সিরিয়াসলি আজকের ভিডিওটা আমার জীবনে সবচেয়ে স্পেশাল। গাইস অবশেষে আমরা বাস পেয়ে গেলাম। তো কাকা এখন আমাদের জার্নি কতক্ষণ লাগবে? 36 ঘন্টা লাগবে। ঠিক আছে, আল্লাহর ঘর যদি দেখতে চাই এবং মদিনা নবীজির রওজা যদি জিয়ারত করতে চাই তাহলে এতটা কষ্ট করতেই হবে। একটা সমস্যা হয়ে গেছে, কারণ আমি সারা রাত ঘুম মারি যে ক্লান্ত হয়েছি। এই কমলাটা খাইলে আপনার শরীরটা পুরো আপনি মনে করেন একটা শাহরুখ খান আছে না, জাহিদ খান ভাব চলে আসবে। খাবারের রিভিউ দিতেছে না, আমার মনে হচ্ছে যে আর বলে রেড করতেছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك. Hello, what's up guys? Assalamu alaikum. It's me Nazmul Hasan and welcome to my new video. টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কত সুন্দর হতে যাচ্ছে। গাইস সিরিয়াসলি আজকের ভিডিওটা আমার জীবনে সবচেয়ে স্পেশাল। আমি আজকে মক্কা যাব। আজকে আমি মক্কা মদিনা, ছোট থেকে আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমরা মক্কা মদিনা যাব একদিন। আল্লাহর পাক পবিত্র ঘর আমরা সব দেখব, নবীজির রওজা দেখব। আমরা আজকে আমার সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে। গাইস আমি আজকে সিরিয়াসলি মক্কা যাব এবং মদিনা যাব। সো আপনারা সবাই দোয়া করবেন। সো গাইস আমাদের সাথে আছে আমাদের হাবিবি, মানে ফ্রেন্ড, আমার কাকার ফ্রেন্ড। সো উনি হচ্ছে ইন্ডিয়ার আসাম থেকে, উনি বাংলা বলতে পারে। সো উনি আমাদের সাথে যাচ্ছে এবং আমার কাকা যাচ্ছে। আমরা তিনজনই আজকে হজ করতে যাচ্ছি। সো চেষ্টা করেছিলাম যে আব্বুর গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, যার জন্য যেতে পারতেছি না। সো আমাদের এখন একটি বাসে যেতে হচ্ছে, আর আমার কাকা বাসে টিকিট কাটছে এবং আমরা সবাই একসাথে বাসে মক্কা যাব প্রথমে, তারপরে মক্কা থেকে আমরা মদিনাতে যাব। সো সাথে থাকুন। এটা হচ্ছে আমার কাকার মুদির, উনি গাড়ি নিয়ে আসছে, আমাদেরকে বাসে উঠে দিয়ে আসবে। এটা হচ্ছে আমার সাদিদ ভাই, আমার কাকার বন্ধু আসাম থেকে। আপনার কি প্রথম হজ এটা? হ্যাঁ ভাই, প্রথম। তো আপনার হজে যাওয়ার ফিল কেমন হচ্ছে? প্রথমবার যাচ্ছেন আপনি? बहुत ভালো আছে, बहुत ফিল। আপনার ইচ্ছা কিরকম ছিল? बहुत एंजॉय फील बहुत अच्छा है। अच्छा है, आप हिंदी में बोल रहे हो? ओके। এটা হচ্ছে আমার কাকা ওবাইদুল শাহ। তো কাকা আপনার হজে নিয়ে কতবার? এ পর্যন্ত 3 বার হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত 2 বার শেষ করছি, আর এখন করতে গেলে আপনার 3 বার পূরণ হবে। 3 বার হয়ে যাবে? হ্যাঁ, 3 বার পূরণ হবে। চিন্তাধারা আছে যতদিন আসি সৌদি আরবে প্রতি বছর একবার উমরা করবো, ঠিক এরকম ঈদের সময় ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য। হয়তো আমাদের বাংলাদেশের মানুষ এখন বর্তমানে দেশের প্রতি ঈদ করতেছে, আমরা প্রবাসের মানুষ এখন একটু আনন্দটা ভাগ করার জন্য মক্কা মদিনা ঘোরার জন্য যাইতেছি। এরই মধ্যে আমরা এখন যাইতেছি এয়ারপোর্টের দিকে, বাস স্টেশন, ওইখান থেকে আমরা টিকিট নিছি। তারপরে আমরা রিয়াদের থেকে যাব মদিনা, মক্কা থেকে মদিনা। অনেক লম্বা সফর, আশা করি আপনারা সবাই থাকবেন, দেখবেন। যেহেতু আমার ভাতিজার নতুন চ্যানেল খুলছে, অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সবাই, আর আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন গাইস, এটা আমার কাকার এই প্ল্যান ছিল যে আমরা ঈদের সময় হজে যাওয়ার জন্য এবং ঈদের পরের দিনই হজে যাওয়ার জন্য। এটা পুরোটাই প্ল্যান ছিল আমার কাকার। মক্কা মদিনা এটা একটা স্বপ্ন, কারণ আমাদের বাংলাদেশের মানুষের লাগে যাদের কপালে আছে হয়তো ওরাই হজ করতে পারে, আর যাদের কপালে নাই তারা হজ করতে পারে না। হয়তো আমাদের ভাগ্যে ছিল। এই পর্যন্ত আমি 2 বার করছি, এখন বাকি রয়েছে আরও 1 বার করতেছি। প্রত্যেক বছর ঈদের সময় করি, বাংলাদেশের মানুষ ঈদ করে, আর আমরা প্রবাসীর মানুষ যারা আছি
আমরা প্রবাসী ঈদটা একটু আনন্দ করার জন্য, একটু উপভোগ করার জন্য আমরা একটু ঘোরাঘুরি করি, মক্কা মদিনা যাই। আমার পাশে আছে আমার মুদির আমার সাথে যাইতেছে। মুদির কেবল হাল, মুদির মামা বাবা কেবল হাল? আলহামদুলিল্লাহ 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 আলা কইস আলহামদুলিল্লাহ কইস। আমার মুদির আমারে এয়ারপোর্টে নিয়ে যেতেছে। আমরা এখান থেকে বাসে আমরা মক্কা যাবো, তারপরে মদিনা যাবো, তারপরে আমরা মক্কা থেকে আবার 2 দিন পরে ব্যাক করবো। ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন, অবশ্যই ছোটো ছোটো শর্ট ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আমার বাচ্চারা সবাই একটু ফলো করবেন। তো ফাইনালি গাইস আমরা এখন চলে আসছি বাস স্টেশনে। এখন বাসের টিকিট জমা দেবো, দিয়ে বাস উঠবো, তারপর আমরা যাবো। এই যে বাস স্ট্যান্ড, সব মানুষ এখানে মক্কা আর মদিনা যাওয়ার জন্য এ করতেছে। গাইস অবশেষে আমরা বাস পেয়ে গেলাম। এই যে এই বাস দিয়ে আমরা যাবো, প্রচুর রোদ এখানে। আমরা বাসে উঠে গেছি। এই যে ওনারা আমার পাশে বসছে, ওনার সাথে। আপনার বাসা কোথায়? কুমিল্লা। কুমিল্লা? আপনি কি হজে যাচ্ছেন? ইনশাল্লাহ আমি ওমরাতে যাইতেছি। আচ্ছা, আপনার ওমরা প্রথমবার নাকি? এই প্রথমবার আমার ওমরা, প্রথমবার যাইতেছি, অনেক ভালো লাগতেছে। আপনার প্রথমবারের ফিলিংস কেমন? ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগতেছে, যে তো ওমরা যাইতেছি, ফিলিংস তো অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, সবার কপালে তার ওমরা যাওয়ার থাকে না, ঠিক আছে? আমার কপাল আল্লাহ কবুল করে চালনা, তাহলে এই কারণে আমি যেতেছি। আচ্ছা, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া রাখি, সমস্যা আর সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল। ওকে, সমস্যা নেই। সো গাইস আমরা এখন এইমাত্র বাসের সিট পেয়ে গেছি। এই যে, তো কাকা এখন আমাদের জার্নি কতক্ষণ লাগবে? এই তো বাতি যাওয়া বেশিক্ষণ লাগবে না, তোমার প্রায় 36 ঘন্টা লাগবে, ঠিক আছে? 36 ঘন্টা লাগবে তোমার আওয়া যাওয়া মিলে, 3 দিনের সফর। 36 ঘন্টা? হ্যাঁ, 3 দিনে তোমার সফর। তোমার 3 দিন আমাদের সাথে আমার সাথে থাকতে হবে। তারপরে আমরা যে উদ্দেশ্যে যেতেছি, আল্লাহ তাআলার কাছে যে চাওয়া পাওয়া, আমরা অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবে। আমরা চাওয়ার মতো চাইতে হবে, ঠিক আছে? কেমনে 36 ঘন্টা? কিভাবে তোমার এখন ধরো আমরা এখন আছি রিয়াদ। হ্যাঁ, রিয়াদ থেকে তোমার যাইতে হবে মক্কা। এখানে লাগবে 11 ঘন্টা। 11 ঘন্টা? হ্যাঁ, 11 ঘন্টা। ওইখান থেকে তোমার উমরা করা শেষ, 4-5 ঘন্টা থাকো, মিনিমাম 5 ঘন্টা। তারপর বিকেল টাইমে আবার বাইরে মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে যাওয়ার সময় তোমার লাগবে কমসে কম 6 ঘন্টা। এবার এসে ধরো 6-7 ঘন্টা লাগবে। 6-7 ঘন্টা লাগার মধ্যে ওইখানে আবার মদিনা যাবো, ওইখানে গিয়ে আবার সারাদিন থাকো। তারপর আবার সন্ধ্যাবেলা ছাড়বে তোমার 6টার দিকে বাস ছাড়বে, ঠিক আছে? তখন 6টার দিকে বাস ছাড়বে, ওইখান থেকে আবার সিধা 11 ঘন্টার মতন তোমার 11-12 ঘন্টা লাগবে রিয়াদ আবার আসতে, ডাইরেক্ট হাই রোডে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? আমাদের 36 ঘন্টা। হ্যাঁ, টোটাল 36 ঘন্টা। এর মধ্যে কিছু কম বেশি হইতে পারে। 36 ঘন্টা আমাদের জার্নি করতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতে। এর আগে কিন্তু আমি শুনি না এতক্ষণ, এইমাত্র এই কোয়েশ্চেনটা করছি আমি তো অবাক। সো আল্লাহর ঘর যদি দেখতে চাই এবং মদিনা নবীজির রওজা যদি জিয়ারত করতে চাই, তাহলে এতটা কষ্ট করতেই হবে। ইনশাআল্লাহ আমি পারবো। হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে রয়েছে।
সাফ হয়েছে চিন্তা করে দেখেন। ইমার্জেন্সিতে ফোন দিয়েছে, পরে পুলিশ আসছে, পুলিশে আইসা এই যে টেকনিশিয়ান আনাইছে। আমাদের গাড়িকে বাসের চাকা ফোনের মধ্যে হয়ে যাবে, তারপর আমরা জানিয়ে যাবো। তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। এখন নামাজের টাইম, আমাদের বাস দাঁড় করাইছে। এখন আমরা নামাজ পড়বো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার রওনা দিব। আমাদের দাঁড় করাইছে। আপনি কি কি নিলেন ভাই? আমি আপাতত কিছু নিই নাই, আমার হাতে একটা পার্সোনাল ব্যাগ আছে, কিন্তু এটা খাওয়ার না। দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে খাওয়ার জিনিস অনেকে আছে, আফসোস একটাই, সারা রাত আমি ঘুমানি যে আমার শেষ। এগুলো দেখতেছেন না, এটা হচ্ছে কমলা। আপনি শুনলে খুশি হবেন যে কমলাটা কি কারণে নিয়েছি। কি কারণে? কারণ আমি সারা রাত ঘুমানি যে ক্লান্ত হয়েছি, এই কমলাটা খাইলে আপনার শরীরটা পুরো, আপনি মনে করেন একটা শাহরুখ খান আছে না, জাহিদ খান ভাব চলে আসবে। শাহরুখ খান জাহিদ খান কেন হবে? মানে ধরুন আমি মিক্স বলে দিচ্ছি, মানে এটা খাইলে আপনি এক পিঠ খাইলে একজনের গুণ পাইবেন, আর সামরাটা ফালা দিলে জাহিদ খানের গুণটা পাইবেন। এখানে আমি বলতেছি। তারপরে এটা খাওয়ার পর আপনি দেখেন কি একটা জানি, এটার নাম তো আমি তেমন জানি না, দামটা জানি রিয়েল, ঠিক আছে। হ্যাঁ, আপনি কমলাটা খাওয়ার পর এটা আপনি ডাকনাটা খুলে হ্যাঁ, সমস্যা নেই, এটাও আপনার শক্তিশালী, সমস্যা নেই। এটা খেলে আপনার যে দুর্বলতা আছে, আপনার যে ঘুমটা আছে, এটা আপনার কাটা যাবে, ঠিক আছে। না না, এই জিনিসটা হচ্ছে আপনার, এটা মনে করেন না, আপনি মাঝে মধ্যে টাইম পাস করার জন্য, এটা মাঝে মধ্যে মনে আপনি সময় চাইতেছেন, আপনি জিনিসটা একটু খাবেন, ব্যাস আপনার টাইমটা একটু পাস হবে, ঠিক আছে। তারপর এই জিনিসটা খাইলে মনে করেন আপনার শরীরটা অনেক ভালো লাগবে, অনেক অনেক খুশি খুশি ভাব লাগবে। তাই আপনাদের বলে দিচ্ছি, নেক্সট টাইম এরকম সফর করলে আপনারা আমাকে ফলো করবেন। গাইজ, আমার মনে হচ্ছে না যে উনি খাওয়া দাওয়া কিনছে কিছু, আমার মনে হচ্ছে যে উনি মানে খাবারের রিভিউ দিতেছে না, আমার মনে হচ্ছে যে হারবালের রেড করতেছে। আমি মর্নিং গাইজ, আমরা চলে আসছি তাইফে। তো এখন আমরা সবাই গোসল টোসল দিব এবং রেডি হবো ওমরার জন্য। রেডি হয়ে তারপরে আমরা বের হবো মক্কার উদ্দেশ্যে। এখানে সবাই রেডি হয়ে তাইফে এসে গাইজ অবশেষে আমরা কিনে নিলাম ওমরার কাপড়। দরকার সবাইকে একটা ইনফরমেশন, যদি মক্কার ভিতরে ঢুকেন জুতা পাওয়া যায় আর ফেরত পাবেন না। তাকে জুতো যদি নিয়ে ঢুকেন তাহলে আর জুতা কখনো ফেরত পাবেন না।
করছিলাম মক্কায়। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আমার হজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাইরে যাওয়ার কথা ছিল, ভাবতেছি যে আজকে শুক্রবারের নামাজটা একসাথে পড়ে যাই, এই জন্য আমরা এখন নামাজটা পড়বো, তারপরে বের হয়ে যাবো। টাকলা করাটা কি বেশি জরুরি আছে? সো গাইস, ফাইনালি আমি আপনাদের দোয়ায় হজটা কমপ্লিট করতে পারছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এইমাত্র বের হব মদিনার উদ্দেশ্যে। সো আমার চুলও কেটে আমাকে টাক বানিয়ে দিছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমি এখন মদিনা যাচ্ছি, আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছি। সো বাসের দিকে যাওয়ার সময় কথা হবে বাইরে বলছি তুই হ্যাঁ هذا مو يا زمزم গাইস, আমাদের বাস চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে। গাইস, এই ব্লগটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। সো আমরা এই ব্লগটা যদি একসাথে রাখি তাহলে অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমাদেরকে পার্ট 2 বের করতে হবে। সো আমাদের আজকের ব্লগের পার্ট 1 এখানে শেষ করছি। এখন আমরা মক্কায় আছি। সো ফাইনাল 2 পার্ট 2 আসবে মদিনাতে। সো আমরা আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পার্ট 2 জন্য ওয়েট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।